আরে বান্ধবী পাইছে রে। ওই মুখ দেখছি। হ্যাঁ হ্যাঁ ধরে আছে একসাথে পাই গেছে একসাথে গেছে। ডিস্টার্ব করলে একটু সরলে লাগবো না, আপনি গাড়িটা বিলতে কিনা কোথায় নেওয়া হচ্ছে তোর, কোথায় নেওয়া হচ্ছে? কতজন নারী এবং কতজন পুরুষ আটক করেছেন? নারী এবং পুরুষটা আমরা একদম পারফেক্ট সংখ্যা এই মুহূর্তে জানতে পারছি, মানে পরিমাণটা শতাধিক, বাট এখনো পর্যন্ত আমাদের ফাইনাল কাউন্টটা হয়। বিভিন্ন থানায় যে অ্যাকোমোডেশন করা হচ্ছে তাদের কি এই থানার অধীনে সবটা দেখানো হবে শাহারি থানার অধীনে। আমাদের পিওটা ছিল শাহারি থানার অধীনে। শাহারি থানার যেহেতু ক্যাপাসিটি আপনারা জানেন, শাহারি ছোট্ট থানা, থানা ভবনটা অত্যন্ত ছোট, তাদের হাজতখানাও অত্যন্ত সীমিত। এই জন্য আমরা আমাদের ডিভিশনের মধ্যে বিভিন্ন থানায় তার মানে যারা আটক করেছে তারা যেন ইয়েটা পায়, তাদের স্বাস্থ্য সুরক্ষাটা ঠিক থাকে, তাদের যেন মানবাধিকার ঠিক থাকে, সেগুলো মেনটেন করে আমরা তাদেরকে অভিযান করেছে ডিএমপির কোন ইউনিট? ডিএমপির ডিভিশন। অভিযানটা কি অভিযানটা কি অভিযানের অধীনে মিরপুর ডিভিশনের অফিসাররা মিলে আমরা অভিযান পরিচালনা করছি। এই যে একটি মানে অসামাজিক কার্যক্রম প্রতিরোধ করছে, এই বিষয়টা গণমাধ্যম থেকে আড়াল করার কারণে আমরা কিন্তু ওখানে প্রচুর, আমরা যখন নিয়ে আসি প্রত্যেকটা আসামি আমরা গণমাধ্যম কর্মীদের সামনে থেকে নিয়েছি, হাজার হাজার, মানে আপনারা জানেন যে ওখানে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ইউটিউবার তারা লাইভ করেছে, এবং আমরা যে আমাদের অভিযানটা পরিচালনা করছি সেটারও আমরা ফুটেজ আমাদের যে যেসব অডিও ক্যামেরা সেটা ধারণ করেছি, যাতে কোনো কিছু নিয়মতান্ত্রিক মানে অনিয়মতান্ত্রিক কোনো কিছু যেন না হয়। অপরাধী তো অপরাধী, সে নারী হোক বা পুরুষ, ওখানে গণমাধ্যম কর্মীদের নারীদের কোনো ফুটেজ নিতে দেওয়া হয়েছিল না কেন? নারীদের ক্ষেত্রে আমরা অবশ্যই সংবেদনশীল হবো, আমরা নারীটা মায়ের জাত বোনের জাত, তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তাদের যে ইয়েটা সংবেদনশীলতা সেটা আমাদের রক্ষা করতে হবে। অভিযানটা কি অভিযোগের ভিত্তিতে করা হয়েছে নাকি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে করেছেন? অভিযোগ করা হয়েছে। থ্যাংক ইউ। আর কালকে কখন নাগাদ তাদেরকে যত সম্ভব তারা আমরা ঠিক আছে।